السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. শিবপুর বাজার নিয়ামতুল মাওলা 28তম ঐতিহাসিক
তাফসীরুল কোরআন মাহফিল। আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দ্বীনি মজলিসে কোরআন হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যিনি শুয়ে আছেন পবিত্র মদিনায়, যিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুত তাকলাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা বাকারা থেকে 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে কানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ সম্পর্কে। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা দামি ইবাদত, দামি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। অন্যান্য ইবাদতের চাইতে আল্লাহর কাছে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। মানুষ মুসলমান হয়ে যাওয়ার পর মানুষের কাজ হলো নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, হজ করা। যার উপর হজ করা সমপরিমাণ টাকা আছে তার উপর জীবনে একবার হজ হলো ফরজ। যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল আছে তার উপর যাকাত দেওয়া বছরে একবার ওয়াজিব, ফরজ। রমজান মাসে রোজা রাখা বছরে একবার, একটি মাস রোজা রাখা হলো ফরজ। কিন্তু নামাজটা ভিন্ন এক ইবাদত। আকিল বালিগ ব্যক্তির উপর প্রত্যেক দিন দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। সেই নামাজ নিয়ে আজ আমরা অবহেলা, নামাজটা ঠিক মতো আদায় করছি। চার স্কুলে বসে বিভিন্ন মানুষের দিবস শাখায় আমরা ব্যস্ত, আল্লাহ রসুলকে অপমান করা নিয়ে ব্যস্ত। মুসলমান আজ আমরা, আমাদের ঈমান হয়ে গিয়েছে দুর্বল, আমরা পিছনে চলে গিয়েছি আল্লাহর ইবাদতের ধার ধারিটা। এজন্য মুসলমান মার খাতেই আছে। কিন্তু মুসলমান যদি এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, সব মুসলমান যদি এক কাতারে জেড়ে যায়, ইহুদি খ্রিস্টানের এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে কোনো চার্জ হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা মুসলমান সব সময় এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে চলবো, এটাই হলো মুসলমান। নবীজি বলে গিয়েছিলেন এমন একটা জামানা আসবে মুসলমানের ঈমান গুলো খড় কুটার মধ্যে চলে যাবে ভেসে ভেসে। কেন? ওই সময় মুসলমানরা এক হয়ে থাকবে না, ভিন্ন ভিন্ন ভাবে চলবে। এজন্য মুসলমান হতে হবে এক, আল্লাহর ইবাদত
করতে হবে এক কাতারে। যেমন মসজিদে গিয়ে আমরা কে মুসলমান কে ধনী সেটা দেখা হয় না, মুসলমান যে কাতারে, মুসলমান ধনী যে কাতারে, গরিব একই কাতারে আমরা দাঁড়াই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা এক হতে পারিনি। আমাদের এক হতে হবে, তাহলেই দেখা যাবে মুসলমানদের মধ্যে শান্তি, মুসলমানরা কোনদিন মার খাবে না। বলতেছিলাম আল্লাহ পাক নামাজ আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন, নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহ রাসূল বলেন নামাজ হলো দ্বীন, ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক করলো তার ধর্ম ঠিক থাকলো, যে নামাজ ঠিক মতো পড়লো না তার ধর্ম ঠিক থাকলো না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য নামাজটা ঠিক মতো পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দীরা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের উপর নামাজ ফরজ করে দিলাম। তোমরা নামাজটা ঠিক মতো আদায় করে নাও এবং যাকাত দাও। আর রুকুকারীদের সাথে রুকু করো, মানে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা আদায় করিও না। আল্লাহর হাবিব বলেন, নামাজ যদি কোনো ব্যক্তি একাকী থেকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাকে 27 গুণ সওয়াব বেশি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদের অবশ্যই জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মায়ার নবী জানায়া দেন, কোন আল্লাহর গোলাম যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া নেয়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর জানায়া দেন, যেই রিজিকের জন্য বান্দা দৌড়াদৌড়ি করে সারাদিন টেনশন, যেই রিজিকের জন্য মানুষ চুরি ডাকাতি করে বিভিন্ন গুনাহের কাজ করতে বাধ্য হয়ে যায়, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী জানায়া দেন, তোমরা যদি ঠিক মতো নামাজটা আদায় করিয়া নাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হে বান্দা বান্দি তোমার রিজিকের টেনশন দূর করে দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার সব কাজগুলো করতে পারি হে ভাই, গুনাহের কাজ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিলাম। নামাজের সময় হয়ে গেছে, আমরা 4 স্টুলে বসে বসে নিজের সময়টা নষ্ট করে ফেলি। কোনদিন চিন্তা করলাম না আমার আল্লাহ আমার উপর নামাজ ফরজ করে দিয়েছেন, কেন আমি কিসের জন্য নামাজ আদায় করব না? আল্লাহর নবী জানায়া দেন, ও মা উম্মতরা শুনিয়া নাও, তুমি যদি নামাজটা ঠিক মতো আদায় করিয়া নাও, আল্লাহ পাক খুশি হইয়া তোমার কবরের আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, মানুষ মরণের পর তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর।
কবরে কোনো মানুষ যদি ধরা খেয়ে যায় তাহলে তার দ্বিতীয় ঘাটির মধ্যেও সে ধরা খেতে পারে। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ঝরঝর করে ফেলতেন। সাহাবা کرام ডাকতে বললেন, নবীর সাহাবী, ও ভাই উসমান, আপনি কেন কবর দেখলে চোখের পানিগুলো ঝরঝর করে ফেলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, আমি নবীর জবান দ্বারা শুনেছি মানুষের মৃত্যুর পর তার প্রথম ঘাটি হচ্ছে কবর। কবরে কোন মানুষ যদি মুক্তি পেয়ে যায় তাহলে আশা করা যায় তার দ্বিতীয় ঘাটির মধ্যেই মুক্তির ব্যবস্থা হবে। মুসলমান আল্লাহর গোলাম, সাহাবা کرامরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তবুও কবর দেখে তাদের চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে থাকে। আপনার আমার জান্নাতের সার্টিফিকেট তো পাওয়া দূরের কথা, এত পরিমাণ গুনাহের কাজ করে ফেলেছি, যে গুনাহের কারণে আমার আল্লাহ আপনার আমার উপর রাগান্বিত হয়ে আছে। নামাজ যদি আমি ঠিক মতো আদায় করি, দ্বিতীয় নম্বর পুরস্কার আমার জন্য হচ্ছে আমার মৃত্যুর পর কবরে যখন রাখবে আল্লাহ পাক আমার কবরের আযাব আমার থেকে দূরে সরে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দো আলম নবী জানায়া দেন, 3 নম্বর পুরস্কার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করিয়ে নেয়, আল্লাহর নবী বলেন 3 নম্বর পুরস্কার বান্দার কিয়ামতের ময়দানে একটা পুল সিরাত নামে একটা রাস্তা থাকবে, ব্রিজ, ওই ব্রিজটা পার হতে 500 বছর লাগবে। চিন্তা করিয়া নাও, দুনিয়ার জমিনের হায়াত 60-70 বছরের হায়াত, এই 60-70 বছরের মধ্যে কত কি করি রে ভাই, ঘর করি, বাড়ি করি, আপনি আমি বিবাহ সাথে সন্তান আদি, টাকা পয়সা কামাই, এত কিছু করলাম, অনেক সময় মনে হয় 60-70 বছরটা, তাহলে ওই 500 বছরের রাস্তা কেমন করে পার হবে রে ভাই? মনটারে বোঝাও রে আমি ওই পুল সিরাতের রাস্তা কেমন করে 500 বছরের রাস্তা পার হব? আল্লাহর নবী বলেন, ওই পুল সিরাতের রাস্তা, ওই রাস্তাটা হলো চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধারালো। বাংলা পার হয়ে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে ওই রাস্তা বিজলির আকারে পার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক খুশি হইয়া মানুষের আমলনামা দিবেন ডান হাতে। এ মুসলমান আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একদল মানুষের আমলনামা দিবেন বাম হাতে আর আরেকদল মানুষের আমলনামা দিবে ডান হাতে। যেই মানুষের আমলনামা ডান হাতে দিবে ওই মানুষটা সাকসেসফুল বুঝে নেবে আমি জান্নাতি একজন মানুষ। ও মুসলমান ভাইরা যান, ও আমার বন্ধু, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়িয়া নেই, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, যার জন্য আপনি আমি টেনশন করি, যার জন্য এত কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, যার জন্য এত ইবাদত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িয়া নাও,
আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা যদি ঠিক মতো নামাজটা আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে খুশি হয়ে বিনা হিসেবে জান্নাত দান করবে। পৃথিবীতে মানুষ বলতে পারে অনেকে আমরা গরিব মানুষের জন্য নামাজ ঠিক মতো আদায় করি না, গরিবের জন্য আমি নামাজ পড়তে পারছি না, গরিব মানুষ আমি কেমনে নামাজ আদায় করব, আমার তো কাজ কাম করতে সময় শেষ হয়ে যায়, নামাজটা এখন আমি কখন পড়বো, কিভাবে করব। এগুলো আল্লাহর কাছে অভিযোগ করলে শুনবে না, কারণ সাহাবায়ে কেরাম তারা আপনার আমার চাইতে গরিব অসহায় ছিল, কিন্তু নামাজ ঠিক মতো তারা আদায় করেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মায়ার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়েন। এ মুসলমান যুবক, আব্দুল্লাহ আনসারী এত গরিব, এত গরিব, মসজিদে নববীতে সকলের পরে ওই সাহাবী যায় এবং সকলের আগে মসজিদ থেকে চলে আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের মাঝে বলাবলি আরম্ভ করে দিল। কিসের জন্য, কি কারণে ওই আব্দুল্লাহ আনসারী কেন কিসের জন্য মসজিদে পরে আসে, আবার মসজিদ থেকে আগে চলে যায়। এবার আল্লাহর হাবিব মায়ার নবী আল্লাহর হাবিবের কাছে কানে কথাটা পৌঁছে গেল। আল্লাহর হাবিব জানায়া দেন, ও আমার সাহাবারা, তোমরা আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে অযথা মন্তব্য করবা না, চলো 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 যাই ওই আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে যাই, যে দেখি আমার আব্দুল্লাহ কিসের কারণে মসজিদে আগে আসতে পারে না। এবার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সহ যখন ওই আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গিয়েছেন, আস্তে করে দরজায় টোকা দেয়, আব্দুল্লাহ আসো নাকি, দরজাটা একটু খোলো। কিন্তু বাসার মধ্যে থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। আবার দরজায় টোকা দেয়, আব্দুল্লাহ শুনি, দরজাটা খোলো, আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে আসলাম। তৃতীয়বার একই অবস্থা, আব্দুল্লাহ বাসায় শুনি, দরজাটা খোলো, আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে আসলাম। কিন্তু বাসা থেকে কোনো আওয়াজ আসলো না। এবার আল্লাহর হাবিব বললেন, আবু বকর, চলো 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 আমরা চলে যাই, পরে আবার আসবো, কারণ হয়তো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী বাসার মধ্যে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী বাসায় আছে, কেবলমাত্র নামাজ পড়ে আসো। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, কথা আর বাড়ায়ো না, চলো 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 আমরা আমাদের বাসার দিকে চলে যাই। কিছুক্ষণ পর আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দেয়, বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর বড় ভুল হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ, আমি তোমার দরজায় আমার আবু বকর কয়েকবার ডাক দিল, কেন দরজা খুললা না? ও আব্দুল্লাহ আনসারী, কেন, কিসের জন্য, কি কারণে তুমি মসজিদের নববীতে সকলের পরে যাও, আবার কিসের জন্য ওই
মসজিদে নববীতে সকলের আগে তুমি বাসায় চলে যাও। আব্দুল্লাহ আনসারী কান্না করে ডাকতে বলে, আমি বড় গরিব মানুষ, আমার মতো আর অসহায় গরিব মানুষ আর কেউ নাই, কারণ আমার বাসার মধ্যে শুধুই মাত্র একটাই পোশাক আছে, আর পোশাক নাই। ও পয়গম্বর, আমি যখন আমার পোশাকটা পরে নামাজে যাই, তখন আমার স্ত্রী, আমার বিবি উলঙ্গ হয়ে আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, গর্তের মধ্যে আমার স্ত্রী থাকে। আমি যখন মসজিদে গিয়ে নামাজটা আদায় করি, আমার মনটা চায় আমার মন চায় আপনার নামাজের শেষে আমি একটু বয়ান গুলো আমি শুনি, কিন্তু আমি চিন্তা করে দেখি আমি যদি বাসায় না আসি তাহলে আমার স্ত্রীর নামাজের সময়টা চলে যাবে। এজন্য দেরি না করিয়া তাড়াতাড়ি আমি আমার মসজিদ থেকে আমার বাসায় চলে আসি। এবার আমি উলঙ্গ হয়ে আমি গর্তের মধ্যে যাই, আর আমার বিবি সুন্দরভাবে নামাজ আদায় করে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী কথাটা শোনার পর কান্না আরম্ভ করে দিলেন, আর বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ আনসারী এত গরিব বানাইছে, আমার আব্দুল্লাহ আনসারীর শুধুই মাত্র একটাই পোশাক, আর পোশাক নেই। ওগো মালিক, এরপর আমার আব্দুল্লাহ কোনদিন কত নামাজ কাজা করেন না। ও মুসলমান যুবক, আর আপনার আবার এত পোশাক, এত পোশাক শোকেস করতে আপনার আমার পোশাক, তবু কেন নামাজ আদায় করবো না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন নামাজের হিসাব দিবেন, ওই সময় আপনি আমি কেমনে আল্লাহ পাককে নামাজের হিসাব দেব? আব্দুল্লাহ আনসারী একজন গরিব সাহাবী, যার বাসার মধ্যে শুধুই মাত্র একটাই পোশাক, আর পোশাক ছিল, তবুও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আর আপনার আমার পোশাকের অভাব নাই, আল্লাহ পাক এত কিছু দিয়েছেন, তবুও আল্লাহ পাকের হুকুমটা আপনি আমি মানি না। হে বন্ধু, আপনি আমি একটু চিন্তা করে দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন নামাজের হিসাব নেবেন তখন কি করব? নবীজি বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি নেন, কি আমরা হিসাব দেব? আর এই নামাজটা সহিহ করতে হলে, সঠিকভাবে পড়তে হলে ইলমের প্রয়োজন, ইলমের প্রয়োজন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রয়োজন। অনেক মানুষ আছে নামাজ ঠিক মতো ঠিকই সময় পড়ি, কিন্তু মাসলা মাসাইল জানি না, কোনটা ওয়াজিব কোনটা ফরজ জানি না, নামাজের সূরা কারাত কিছুই জানি না, আমরা নামাজ কিভাবে পড়তে হয় জানি না, যার কারণে নামাজটা ত্রুটিযুক্ত হয়, ত্রুটি মুক্ত হয় না। নামাজটা সহিহ করতে হলে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, ইলমের প্রয়োজন। ইলম হচ্ছে একটা দামি সম্পদ, ইলম হচ্ছে দামি সম্পদ। আল্লাহ পাক বলে, যে ব্যক্তি তোমাদের মধ্যে ঈমানদার, ঈমান আনলো এবং যাকে ইলম দান করা হলো, আল্লাহ পাক তার মর্যাদা নিজেই বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবী মায়া নবী জানায়া দেন, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর হতে রাস্তা অতিক্রম করতেছে, আল্লাহ পয়গম্বর জানায়া দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। যেই বান্দা আলমের শিক্ষা করেন, শিক্ষা করতেছে, ওই বান্দা বান্দির জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত দোয়া করতে থাকেন, আল্লাহ ওই যে আলেম শিক্ষা করতেছে লোকটারে ক্ষমা করে দিন। এ মুসলমান আল্লাহর গোলাম, ইলমে দ্বীন যারা শিক্ষা করতে যায় তাদের এত দাম, এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় তারা হলো সর্বোত্তম ব্যক্তি। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু আলম নবী মায়ার নবী জানায়া দেন, কোন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, যখন তার হায়াত শেষ হয়ে যায়, বান্দাকে যখন কবরে রাখা হয়, দাফন করা হয়, মৃত্যু হয়ে যায়, ওই বান্দার যতগুলো আমল আছে সব আমলগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, শুধুই মাত্র 3টি আমল আছে বান্দার মরণের পর কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াবগুলো পৌঁছতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর আমল পয়গম্বর জানায়া দেন, এক নম্বর আমল হচ্ছে বান্দা যদি সদকায়ে জারিয়া করতে পারে, যেমন কোন মাদ্রাসায় দান করলো, কোন মসজিদে দান করলো, কোন রাস্তাঘাট তৈরি করে দেয়, মুসাফিরখানা তৈরি করে দেয়, এই বান্দাকে কবরে রাখার পর বান্দার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 2 নম্বর আল্লাহর হাবিব জানায়া দেন, যে কোন আল্লাহর গোলাম ইলম শিক্ষা করার পর ওই ইলমটা অন্য কাউকে শিক্ষা দেয়, ওই ছাত্র আবার অন্য কাউকে শিক্ষা দেয়, এই আল্লাহর গোলাম যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর হাবিব জানায়া দেন, যে কোন আল্লাহর গোলামের এমন একটা সন্তান পৃথিবীর জমিনে আছে, যেই সন্তানটা হচ্ছে নেককার সন্তান, পরেশগার আল্লাহ ওয়ালা সন্তান, ওই সন্তানটা যখন বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, ক্ষমা করে দিন, বাবা মার জন্য দোয়া করে সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে, পয়গম্বর বলে ওই বাবা মার কবরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনুন হে ভাই, পৃথিবীর জমিন থেকে প্রত্যেকটা মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মারা যেতে হবে। কেউ পৃথিবীর জমিনে চিরদিন থাকবে না। আপনারে আল্লাহ পাক একটা সন্তান দান করলে, ওই সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যদি মাদ্রাসা দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিছুই চাই না, এই সন্তানের ওসিলে যেন জান্নাত পায়। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি লেখাপড়া করার পর ওই সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা করেন, একজন হাফেজ হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবশ্যই নামাজটা ঠিক মতো পড়তে হলে ইলমে দ্বীন শিক্ষার প্রয়োজন আছে। নবীজি এক হাদিসে বলে,
যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদের সম্মান করে না, সম্মান মর্যাদা বোঝে না, দেয় না, অপমান করে, এই সমস্ত ব্যক্তি আমি নবীর উম্মত নয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি যদি বলেন আমার উম্মত নয়, তাহলে তো কঠিন অবস্থা হয়ে যাবে ভাই। এজন্য আলেমদের সম্মান করতে হবে, আলেমদের মর্যাদা করতে হবে, নিজেদের সন্তানগুলোকে লেখাপড়া করাইতে হবে, নিজে আলেম শিক্ষা করতে হবে। সন্তান শিখে আমাকে জানাইবে, আমার নামাজে ভুল ভ্রান্তি থাকলে আমার ভুল ভ্রান্তি ঠিক হয়ে যাবে। নামাজ বিষয়ে আলোচনা করতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে 5টি পুরস্কার। আর আমি যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করি তাহলে আরো কত লাভ। আল্লাহর নবী, বিশ্ব নবী, হাদিসের মধ্যে আছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক স্থানে আছে, এমন সময় নবীজি বাসা থেকে বের হয়ে আসলেন। বাসা থেকে বের হয়ে আসলে এরপর হযরত আবু যর বলে আমাকে ডাক দিলেন, হে আবু যর। আবু যর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হে আল্লাহর রাসূল। নবীজির পর একটা গাছে ডাল ধরে নাড়া দিলেন, যার কারণে অনেকগুলো পাতা গাছ থেকে পড়ে গেল। আরো নাড়া দিলেন, এরপর গাছ থেকে সব পাতা ঝরে পড়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে তো আলম নবী, মায়ার নবী। এরপর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু যর, আমি যেমন ভাবে এই গাছটা নাড়া দেওয়ার কারণে এই গাছের সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আবু যর, কোন আল্লাহর গোলাম যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করিয়া দেয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দার শরীর থেকে এমন ভাবে গুনাহগুলো ঝরে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া নাও। আল্লাহর হাবিব একবার ডাক দিয়ে বললেন, সাহাবা کرامদেরকেও আমার সাহাবারা শুনিয়া নাও। কোন ব্যক্তির বাসার সামনে যদি একটা পুকুর থাকে আর সে যদি প্রত্যেক দিন ওই পুকুরের মধ্যে 5 বার করে গোসল করে, তাহলে কি ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবা کرام বললেন, না, প্রত্যেক দিন কেউ 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ভালো করে শুনিয়া নাও। পুরো বান্দা বান্দা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করিয়া নেয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময় ওই বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনিয়া নাও। হে মুমিন, মনে করছেন শুধুমাত্র আমার আল্লাহ, মনে হয় শুধুমাত্র মানুষের উপর নামাজ দিয়েছেন? না, আল্লাহর জমিনে এমন একটা সৃষ্টি জীব আছে, যে সৃষ্টি জীবের নামাজটা শুধুই মাত্র দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ে। যে সৃষ্টি জীবের নামাজের মধ্যে কোনো রুকু নাই, কেরাত নাই, সিজদা নাই। যে সৃষ্টি জীবের নামাজের মধ্যে শুধুই কিয়াম, মানে যে সৃষ্টি জীব শুধুই মাত্র দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করে, আল্লাহর ইবাদত করে, ওই সৃষ্টি জীবার অন্য কেউ নয়। আপনি আমি গাছের দিকে তাকাই,
মনে হয় গাছটা এমনিতেই দণ্ডায়মান অবস্থায় আছে, কিন্তু আল্লাহ পাক জানেন না, ওই গাছটা এমনিতেই দণ্ডায়মান অবস্থায় নাই, বরং ওই গাছটা দণ্ডায়মান হয়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদত নামাজ আদায় করছে। আরেকটা সৃষ্টিজীব আছে, যে সৃষ্টিজীবের মধ্যে যার নামাজের মধ্যে শুধুই মাত্র সিজদা, অন্য কিছু নাই, ওই সৃষ্টিজীব আর অন্য কিছু নয়। ওই সৃষ্টিজীব হলো চতুষ্পদ জন্তু। আমরা একটু ভালো করে দেব, ওই সৃষ্টিজীব আর অন্য কিছু নয়, সেই সৃষ্টিজীব হচ্ছে সাপ, যাদের নামাজের মধ্যে দেখা যায় মাথাটা নুয়ে নুয়ে জমিনে চলাফেরা করে সিজদারত অবস্থায়। আরেকটা সৃষ্টিজীব আছে যার নামাজ, যার ইবাদতটা, যার নামাজটা, যার নামাজের মধ্যে শুধুই মাত্র রুকু, অন্য কিছু নাই, ওই সৃষ্টিজীব হলো চতুষ্পদ জন্তু। কেমন যেন রুকু অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী গুলো করতেছে। আরেকটা সৃষ্টিজীব তার নামাজের মধ্যে শুধুই মাত্র তাশাহুদের বৈঠক আছে, অন্য কিছু নাই, ওই সৃষ্টিজীব আর অন্য কিছু নয়। ওই সৃষ্টিজীব হলো পাহাড় পর্বত, যেগুলো কেমন যেন হাঁটু গেড়ে তাশাহুদের বৈঠকে আছে। তবে এদের নামাজটা, কারো নামাজটা পূর্ণাঙ্গ নামাজ নয়, শুধুই মাত্র মানুষের নামাজটা পূর্ণাঙ্গ নামাজ। মানুষের নামাজের মধ্যে দণ্ডায়মান, কিয়াম আছে, রুকু, সিজদা, বৈঠক সবই আছে। এই জন্য আমার আল্লাহ এই মানুষের নামাজের বিনিময় ওই বান্দাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত যদি পুরস্কার হিসেবে পেতে চাই, জান্নাত যদি চায়, জান্নাতে যেতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে, ঠিক না বেটা? নামাজ আদায় না করে জান্নাত চলে যাবে এমনটি নয়। অনেক মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার ঠিক আছে। এক হাদিসে নবীজি বলেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের মুশরিক নামাজ পড়ে না। তাহলে আপনি আমি যদি মুসলমান হওয়ার পরও নামাজটা না আদায় করি, তাহলে আপনি আমি কেমন মুসলমান হলাম? সম্মানিত, শুধু একটু ভালো করে লক্ষ্য করি, নামাজ মুসলমান আর কাফেরের মধ্যে যদি পার্থক্যই হয় নামাজ, আর নামাজটাই যদি না পড়ি, তাহলে আপনি আমি কেমন করে মুসলমান হলাম? শুধুই মাত্র নাক্কা অস্তে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই জন্য মুসলমান, কিন্তু ওই মুসলমানের তো দাম নাই। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ওই সময় যদি নামাজের হিসাব না দিতে পারি, তাহলে তো আপনার আমার কঠিন অবস্থা হয়ে যাবে। হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নামাজ আদায় করতেন, এমন ভাবে নামাজ আদায় করতেন, কোন ব্যক্তি যদি দূর থেকে দেখে তাহলে মনে হবে একটা খুঁটি কেমন যেন দাঁড়িয়ে আছে, তার শরীরের মধ্যে পাখি পড়লেও পাখি ওড়াই না, পাখিও কেমন যেন মনে করেন একটা খুঁটি। আর আপনার আমার নামাজটা হয় অমনোযোগী নামাজ, এজন্য নামাজটা পড়লেও কোনো লাভ হয় না। নবীজি বলেন, তোমরা নামাজ পড়বা আমি যেভাবে নামাজ আদায় করি, রুকু সিজদা সব কিছু ঠিক করে আদায় করলেই আমরা জান্নাতটা পাবো পুরস্কার হিসেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ পড়তেন, তিনার চেহারাটা হলুদ বর্ণের হয়ে যেত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীজির জামাতা নামাজে দাঁড়াইলে চেহারা হলুদ বর্ণের হয়ে যায়। হে গোলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলা হলো, হুজুর আপনি যখন নামাজ আদায় করেন কিসের জন্য আপনার চেহারাটা হলুদ বর্ণের হয়ে যেত?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজির সাহাবারা ভালো করে শুনিয়া নাও, আমি যখন নামাজে দাঁড়াই আমি তখন দেখি, চিন্তা করি, আমি এখানে অন্য কারো সামনে দাঁড়াই না, আমি স্বয়ং আমার রব আমার আল্লাহর সামনে দাঁড়াইছি। আমি চিন্তা করে টেনশনের মধ্যে পড়ে যাই, আমার নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমার আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ রাগ করবেন। এ মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলে সারা হলুদ বর্ণের হয়ে যায়, টেনশন হয়। আর আপনি আমি নামাজ পড়ে কোনো টেনশন হয় না। মসজিদে গিয়ে আমরা কথাবার্তা বলি, নামাজের মধ্যে বিভিন্ন অত্যাচার করি, নামাজটা পড়ি ঠিক মতো আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। আজ শুধুমাত্র মসজিদে যায় আর আসি, নামাজ পড়ে যে আল্লাহকে খুশি করব এমন নিয়ত নাই। অথচ হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে নামাজ আদায় করতেন, তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যান একটা সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা ওই যে ওখানে একটা খুঁটি দেখা যেত বাবা, ওই খুঁটিটা কি ভেঙে পড়ে গেছে আর দেখা যায় না কেন? সন্তানের বাবা ডাক দিয়ে বলো, আমার প্রাণের সন্তান, ওটা খুঁটি নয়, ওটা হলো আমাদের যুগের ইমাম, যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, এজন্য তুমি ওই খুঁটিটা দেখতে পারছো না। তারা নামাজ আদায় করতে খুঁটির মতো হয়ে থাকলেন, আর আপনি আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে মন নাই, বিভিন্ন দিকের চিন্তা আমরা করি, নামাজ পড়তে পড়তে অন্য দিক চিন্তা চলে যায়। এগুলো চিন্তা অন্তর আসলে নামাজ তো হবে না। কেউ নামাজ পড়ে, অর্ধেক নামাজ পড়ে চিন্তা করে মনে হয় আমি ওযুই করিনি, ওযু ছাড়া নামাজ পড়তেছি। এমন লোক পৃথিবীতে আছে। ওযু করছে কি করিনি সেটাও সে জানে না, সন্দেহ। তার মানে আপনার আমার ওযুটা আজ ঠিক মতো হয় না। নামাজ পড়ার আগে ওযুটা ঠিক মতো করতে হবে, কারণ ওযু যদি ঠিক না হয়, পবিত্র অর্জন না হয়, নামাজটা ঠিক মতো আমাদের আদায় হবে না, নামাজই হবে না। আর ওযু ঠিক মতো হলে নামাজটা ভালো হবে, নামাজ পড়তেও শান্তি পাওয়া যাবে, নামাজের বিনিময় পুরস্কার পাওয়া যাবে। এজন্য সম্মানিত শুনি, যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।